হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন। এই জামাতের আমিরকে আমি প্রশ্ন করি, আপনি হয়তো অনেক বড় একজন আলেম, আপনাকে প্রশ্ন করে তাহলে তো এটা ধর্ম যার যার উৎসব সবার হয়ে গেল। আপনারা যেতে পারেন হিন্দু ভাইদের মন্দির পরিদর্শন করার জন্য, আপনাকে মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হিন্দুদের পূজা মূর্তির সামনে গীতা পাঠ করার জন্য কি আল্লাহ বলেছেন আর রাসূল বলেছে? জবাব দিন, জবাব চাই। হিন্দুদের মন্দির গিয়ে জামাতের আমির কেন গীতা পাঠ করলো? এবার খেপে গেল এই হকার। ভাই, এই হকার যদি খেপে যায় একবার, কি অবস্থা হইতে পারে বাংলাদেশের আপনি কল্পনাই করতে পারবেন না। এই হকার যদি একবার খেপে যায়, এই হকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছনে কিন্তু বারবার খেপছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে উনি। তো এইবার এই হকার জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের পিছনে লাগছে। তো আমরা পুরো ভিডিওটি দেখবো। আজকে ভিডিওটি ভাই কিন্তু প্রচন্ড একটা গরম একটা ভিডিও হইতে যাচ্ছে। তো সাবস্ক্রাইব করেন আগে এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন আমরা ভিডিও ফুটেজটি দেখি। হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন। এই জামাতের আমিরকে আমি প্রশ্ন করি, আপনি হয়তো অনেক বড় একজন আলেম, আপনাকে প্রশ্ন করে তাহলে তো এটা ধর্ম যার যার উৎসব সবার হয়ে গেল। আপনারা যেতে পারেন হিন্দু ভাইদের মন্দির পরিদর্শন করার জন্য, আপনাকে মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হিন্দুদের পূজা মূর্তির সামনে গীতা পাঠ করার জন্য কি আল্লাহ বলেছেন আর রাসূল বলেছে? ওই মিয়া জবাব দেন। আবার দেখি যে চট্টগ্রামে পূজা মণ্ডপে গিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছেন। এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে ভারতীয় রয়ের মারফেসের ফাটানো পাতায় আপনারা পা দিয়েছেন। ভয়ঙ্কর পরিণতির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশের সুশীল সমাজের একটি বড় অংশ আর গণমাধ্যমের একটি বড় অংশ আনুপাতিক নির্বাচনকে সমর্থন দিচ্ছে। কারণ হচ্ছে তারা চাচ্ছে এই টার্ম না হলেও পরের টার্মে যেন আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠিত করা যায়। এটা হচ্ছে তাদের ভয়ঙ্কর জাল ফাটানো ফাঁদ। এর কারণ হচ্ছে জামাতের নায়েবে আমির দেলওয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, গোলাম আজম রাজ নেই। ডক্টর শফিকুর রহমান তিনি অত্যন্ত ভালো মানুষ, উনাকে শ্রদ্ধা করি, কিন্তু উনার অতীত রাজনীতির ইতিহাস বামপন্থী রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন। আমি জামাত ইসলামকে বলতে চাই, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের আবেগ নিয়ে খেলবেন না। আপনারা হযরত ওমর ফারুকের অনুসারী। জামাত ইসলামের নায়েবে আমির থেকে শুরু করে সিনিয়র কর্মীদের বলবো, আপনারা বিশ্বনবীর সাহাবাদের উত্তরসূরি। আপনাদের কাছে জাতি এটা আশা করে না। আপনারা ওই যে সুন্নি মার্কা, ভেজাল মার্কা মুসলিমদের টাইটেল বহন করবেন না। আমি বলবো, মনে রাখবেন আপনাদের এই পরিকল্পনা ছাত্র জনতার তোপের মুখে আরো একবার ভেস্তে যাবে। এই আনুপাতিক নির্বাচনের যে পন্থা আপনারা আবিষ্কার করছেন, এটার থেকে যদি সরে না আসেন, আপনাদেরকে জনগণ পায়ের তলে পিষ্ট করে ফেলবে আগামী দিনে। অতএব শেখ হাসিনা 15 বছর নির্বাচনের নামে জনগণের সাথে নাটক করেছে, ভোটাধিকারের নামে মানুষের ভোটাধিকার হরণ করেছে। আর আপনারাও এখন এসে আবারও জনগণকে ভোট কেন্দ্রে যেতে দিবেন না, আবারও জনগণের ভোটকে হাইজ্যাক করার চিন্তা করছেন। এবার কিন্তু আন্ডার ফ্যানও থাকবে না, এবার কিন্তু আন্ডার ফ্যান ধরে টান দিবে ছাত্র জনতা। হুঁশিয়ার, সাবধান করে দিতে চাই সুশীল সমাজের তেলবাজ নাস্তিকদের আর হইল গণমাধ্যমের চাটুকার সংবাদকর্মীদের। আমরা ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারতের সাথে সুসম্পর্ক চাই, তবে ভারতকে আমরা প্রভু মনে করি না। ভারতের অস্ত্র বেশি থাকতে পারে, ভারতের গোলা বারুদ থাকতে পারে, ভারতের জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের একটা অস্ত্র গোটা বিশ্বের চাইতে দামি, সেটা হচ্ছে ইমানি চেতনা। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শরীয়তুল্লাহর উত্তরসূরি। কোন রাম বাম নাস্তিকদের কাছে আমরা মাথা নত করতে পারি না। আপনারা মনে করেন আজকে বিভিন্ন জায়গায় আওয়ামী প্যাসিদের দোসররা বলতে শুরু করছে যে আগেরটাই ভালো ছিল। ওরা আফসোস লীগ, ওরা সুশীল লীগ। আওয়ামী লীগ বিগত 15 বছরে শামীম ওসমানের মতো ক্যাডার তৈরি করেছে, কিন্তু জিল্লুর রহমানের মতো নেতা তৈরি করতে পারে নাই। এটাই আওয়ামী লীগ ধ্বংসের কারণ। শুনেন, ক্যাডার ভিত্তিক রাজনীতি দিয়ে কিছুদিন রাজত্ব করা যায়, কিন্তু সম্মান নিয়ে বেঁচে থাকা যায় না।